আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সঙ্গে খুব হেলদি একটা খাবার শেয়ার করব, ফ্রাইড রাইস। এটা যার যেরকম পছন্দ বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয়, চিকেন, চিংড়ি মাছ এবং ডিম থাকে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বাসার সবাই এটা খুব পছন্দ করবে এমন একটা খাবার। তো দেখুন, আমি এটা রান্নার জন্য নিয়েছি কিছু চিকেন, আমি এগুলোকে ছোট ছোট করে কেটেছি। চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকেও আমি ছোট ছোট করে কেটেছি। এখন আমি এই চিংড়ি মাছ এবং চিকেন দুটোকেই টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে মেখে নেব। তো দেখুন, আমি টমেটো সস নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নেব সয়া সস এবং তারপরে কিছুটা লবণ দিয়ে দেব এবং দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই দুটোকে ভালোভাবে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। হাতে যদি সময় না থাকে, ম্যারিনেট করে রাখার দরকার নেই, আপনারা সাথে সাথে রান্না করে নিতে পারবেন। তো দেখুন, আমি এখন সবগুলো নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুটোকেই ভেজে নেব। তো দেখুন, আমার মাখানোটা কিন্তু হচ্ছে। এই টমেটো সস এবং সয়া সস দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে ভাজতে গেলে, এবং গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে এবং বিভিন্ন সবজি দেয়া থাকে। আমি এখানে নেব গাজর, ক্যাপসিকাম, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। তো দেখুন, আমি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে রেখেছি, ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। হাফ কেজি পোলাও চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি চালটাকে সিদ্ধ করে নেব। আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সাদা তেল দিলাম এবং দিলাম হাফ চামচ লবণ। এখন আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে আমি ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে দেব এবং 70% সিদ্ধ করে নেব। তো দেখুন, পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলো যখন 70% সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে নেব, একটা ঝাঁপিতে তুলে নেব এবং একটা কড়াইয়ের উপরে ঝাঁপিটা রেখে আমি পানি দিয়ে সিদ্ধ চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তাহলে চালগুলো একদম ঝরঝরা থাকে, পারফেক্টভাবে এটা রান্না করে নেওয়া যায়। তো দেখুন, আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে 7-8 মিনিট জাল করার পরে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই চালগুলোকে তুলে নেব একটা ঝাঁপিতে। আমি তুলে নিয়েছি। নিচে একটা কড়াই আছে। এখন আমি উপর থেকে পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর কারণে ভাতগুলো একদম ঝরঝরা থাকে, একটার সাথে আর একটা লেগে যাবে না। তো দেখুন, আমি এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা ধুয়ে নিচ্ছি। আপনারা এভাবে চালটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন, তাহলে ভাতগুলো একদম ঝরঝরা থাকবে। তো দেখুন, আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে তেল দিয়ে দেব। এই তেলের ভিতরে আমি চিকেন এবং চিংড়ি মাছ দুটোই ভেজে নেব এবং অবশিষ্ট যে তেল থাকবে সেখানে আমি একটা ডিম ভেঙে একদম কুচি কুচি করে নেব। তো দেখুন, এই তেলের ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে চিকেনটা একটু সিদ্ধ হবে। তো দেখুন, ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। 4-5 মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকলেই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো দেখুন, আমার চিকেনটা ভাজা শেষ। আমি এখন এগুলোকে একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। চিংড়ি মাছটাকে আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তো দেখুন, আমি কিন্তু চিংড়ি মাছটাকে এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। এখানে যে তৈল থাকবে, এই তৈলের ভিতরেই আমি একটা ডিম ভেঙে দিচ্ছি।
এই চিকেন এবং চিংড়ি মাছ ভাজার পরে যদি ডিমটা ভাজা হয় তাহলে কিন্তু সসের ঘ্রাণটা ডিমের ভিতরে প্রবেশ করে। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে। এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব এবং টুকরো টুকরো করে নেব। এই একই তেলের ভিতরে ডিমটা ভাজা হলে সমস্ত মশলা কিন্তু ডিমের ভিতরে অ্যাড হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেজন্য ডিমটা আপনারা শেষেই ভেজে নেবেন। তো দেখুন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। এগুলোকে আমি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি তৈল। এই তৈলের ভিতরে আমি এখন পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দেব এবং সাথে দারচিনি, এলাচি এবং লবঙ্গ দিয়ে দেব। তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। রসুন কুচি এবং পেঁয়াজ কাটাগুলো ভালোভাবে আমি তেলের সাথে একটু ভেজে নেব। এগুলো সামান্য ভাজা হলে এর ভিতরে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করে নেব। তো দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সেই কুচিয়ে রাখা গাজর এবং ক্যাপসিকাম সেগুলো দিয়ে আমি একটু ভেজে নেব এবং চিংড়ি মাছ এবং সেই ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব এবং যেই বাটিতে চিকেন এবং চিংড়ি মাছ ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য কিছু পানি এখানে দিয়ে দেব, তাহলে সবজিটা একটু ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি সেই চিকেন এবং চিংড়ি মাছ, ডিম সেগুলো অ্যাড করে দেব। আমার গাজর ক্যাপসিকামটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ, ডিম এই বাটি ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দেব। তো দেখুন আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিব এবং 1 টেবিল চামচ সয়া সস দিব। এই টমেটো সস, সয়া সস, গোলমরিচ এবং সমস্ত সবজি সব মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন আমি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা একটু বুঝেই দিবেন, কারণ সবগুলো ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। সয়া সস ছিল এবং এখনও কিন্তু সয়া সস ব্যবহার করা হয়েছে, তাতে কিন্তু লবণ রয়েছে। আমি গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি 1/2 চামচ। এখন আমি খুন্তির সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানি দিলাম বাটিগুলো ধুয়ে। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব। আমি যেই ঝাঁপিতে ভাতগুলো সিদ্ধ করা ভাতগুলো রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি এবং 4-5টি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে এই কুক করে রাখা ভাতগুলোর সাথে মিশিয়ে নেব। তো দেখুন এই সবগুলো উপকরণ যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব দমে। একদম চুলাটা লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 4-5 মিনিট পরে পরে নাড়াচাড়া করে দেব ঢাকনাটা খুলে। এভাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিলেই আপনার রাইসটা কুক হয়ে যাবে, একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমার রাইসটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবেই এটা কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে। আপনারা আমার মতো এভাবে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন একদম ঝরঝরে হবে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। তো আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এটাকে আমি আবার আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু নিচে লেগে যায়নি এবং খুব সুন্দরভাবে কিন্তু রাইসটা রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট দেখাচ্ছে। আমি চিলি চিকেন রান্না করে নিয়েছি ফ্রাইড রাইস খাওয়ার জন্য। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা খুবই ভালো লাগে। আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।